হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। তাল, ভাদ্র মাসের তাল কে না খেতে ভালোবাসে। আমি আজকে এই তালের রসটা কীভাবে বের করতে হয় এবং বের করে কীভাবে তালের গুলি পিঠা বানানো যায় আমি আপনাদেরকে সহজ উপায় দেখিয়ে দেব। তালের খোসাটা কীভাবে ছাড়াইতে হয় আমি এখন এটা দেখিয়ে দিব। ছাড়ানো হয়ে গেছে। আস্তে আস্তে এইভাবে পরিষ্কার করে সুন্দর করে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে। দেখুন তালটা সুন্দর ছিলানো হয়ে গেছে। এখন এটাকে আমি ছাড়িয়ে 5-10 মিনিট বা যদি সময় থাকে আর একটু বেশি ভিজিয়ে রাখলে অনায়াসে রসটা বের হবে। সাধারণত তালের গুড় 3টা হয়ে থাকে, 1, 2, 3। সাধারণত 3টা গুড় হয়ে থাকে। এটা আমি ছাড়িয়ে সুন্দর করে পানির মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে এক এক করে পানিতে ভিজাবো। এই যে আমি বলের মধ্যে আগে থেকে পানি রেখেছি এবং এটাকে একটু পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। হাতের ধারা করে পানির সঙ্গে মিশিয়ে এটাকে সুন্দর করে ভিজিয়ে রাখতে হবে। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে 10 মিনিট পরে। এখন আমি এটাকে রস তৈরি করে নেব। দেখুন এইভাবে চাপ দিলে কত রস বের হয়। হ্যাঁ, এই একটু পানি দেওয়াতে এরকম নরম হয়। দেখুন এই যে এরকম নরম হয়। আর এই নরম হওয়াতে আমি আরও একটি চালন দিয়ে দেখিয়ে দিচ্ছি। যে চালনে এইভাবে এটাতেও ঘষে সুন্দর করে আপনার তালের রস থেকে কীভাবে তোতা উঠানো যায় খুব সহজভাবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আপনি স্টিলের চামচ বা কাঁসার চামচ পারেন, হালকা একটু চুন নিয়ে এটার ভিতরে দিয়ে শুকিয়ে আস্তে করে বাটির কিনার থেকে এভাবে আপনি বসিয়ে নড়াচড়া করবেন না। আপনি 1 থেকে 2 ঘন্টা রেখে দেবেন। সময় না থাকলে আধা ঘন্টা রাখলে হবে। তারপরে দেখিয়ে দেবো এটা কী হয়। এই যে আমি তালের থেকে এইভাবে তেতা পানিটা উঠাই নিলাম। এই যে দেখুন চামচের মধ্যে আমি এখানে এই বাটি দিয়ে 1 বাটি ময়দা নিয়েছি। এই কাপ দিয়ে 1 কাপ তালের রস নিয়েছি। বেকিং সোডা 1.5 চা চামচ নিয়েছি। 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ চিনি দেওয়া হয়েছে। আর 1 টেবিল চামচ চিনি এখন দিয়ে দিব বা আপনার স্বাদ মতো দিবেন। অল্প একটু লবণ দিবেন, দিয়ে একটু মাখিয়ে তালের গুলগুলি পিঠা খুব সুন্দর করে বানিয়ে নেব। যে গুলানো শেষ, আমি এইভাবে গুলিয়ে রাখছি। বেশি নরমও না বেশি শক্তও না, কারণ শক্ত করলে গুলগুলি পিঠা মাঝখানে শক্ত হয়ে থাকে আর কাঁচা থাকে। আর এরকম নরম করলে খুব সুন্দর গুলগুলি পিঠা হবে। আমি এখন এটাকে রেখে দিব 10-15 মিনিটের জন্য। আপনারা পারলে আরও বেশি সময় রাখতে পারেন।
তেল গরম হয়ে আসছে। এখন আমি গুলগুলি পিঠার জন্য তেলটা রেডি হয়ে গেছে। এটার ভিতরে গুলগুলিগুলো ছেড়ে দেব। ময়লা টলা না ওঠে, এটাই ছাড়া এইভাবে আমি আস্তে আস্তে করে সবগুলো দিয়ে ভাজবো। আমি কিছু কালি জিরা দিয়ে নিয়েছি। এখন তেলটা হালকা গরমে আসলে দিয়ে দিবেন, কারণ বেশি গরম হলে তখন দেওয়া যায় না, পুড়ে যায়। এইভাবে ছোট করে নিয়ে হাতের এদিক থেকে এদিক থেকে ছোট করে আপনারা এইভাবে দিয়ে দিবেন। আস্তে আস্তে সবগুলো দিয়ে যতটুকু হবে, ফুলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। 8 থেকে 10টা ছড়ানো করার মধ্যে দিয়ে ভেজে নেবেন। দেখুন কি সুন্দর মিডিয়াম আঁচে আস্তে আস্তে হয়ে যাচ্ছে এবং দেখেন নিজেই উল্টে যাবে। এগুলো নিজে উল্টে যাচ্ছে। আমি হালকা কালো জিরা নিয়েছি, কালো জিরা মিশিয়ে নিয়েছি, কারণ বাচ্চারা কালো জিরা খুব উপকারী বাচ্চাদের জন্য। বাচ্চারা খুব এই পিঠাটা পছন্দ করে, এই জন্য এই সুযোগে আমি কালো জিরাটাও এর সাথে দিয়ে দিয়েছি। দেখো, একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন। আমার সময় ছিল না, আমি আধা ঘন্টা ভিজিয়েছিলাম, রেখে দিয়েছিলাম। এখন আপনাদের হাতে সময় থাকলে 1-2 ঘন্টা রসের সাথে ময়দাটা গুলিয়ে 1-2 ঘন্টা রেখে দিতে পারেন। যে হয়ে আসছে, এই পর্যায়ে আমি এখন এটাকে নামিয়ে দিব। চেষ্টা করবেন সবসময় ডুবা তেলের পিঠা, তারপর গুলগুলি পিঠা, তেলে ভাজা যতগুলো পিঠা আছে সবগুলো ডুবা তেলে ভাজার চেষ্টা করবেন। আমি এখানে আধা কেজি তেল দিয়ে ভেজে নিয়েছি। পরে তেলটা রয়ে গেছে, এটা আপনারা বাকি অন্য কিছু করতে পারবেন, রান্নাও করা যাবে। দেখুন পিঠাটা রেডি হয়ে গেছে, তাল দিয়ে বানানো গুলগুলি পিঠা। আমি এর মধ্যে কিছু কালো জিরাও দিয়ে দিয়েছি। কালো জিরাটা খুব উপকারী জিনিস, পারলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তাল দিয়ে বানানো গুলগুলি পিঠা, গুল করে বানানোর জন্য এটার নাম রাখা হয়েছে গুলগুলি পিঠা। আপনারা চেষ্টা করবেন যেন তালের রস দিয়ে ময়দা গুলিয়ে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত রেখে দেওয়ার জন্য। আমার সময় ছিল না, এর জন্য আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনার পারলে একটু ভিজিয়ে রাখবেন। কিন্তু খুব সুন্দর একটি পিঠা, দেখুন সুন্দর একটি পিঠা, অনেক সুন্দর। যে দেখুন খুব সুন্দর কালার, দেখেছেন, খেতে খুব মজা।
আমার সকল ভিডিও পেতে আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে এখন আমি আরও নতুন দুটি তালের রেসিপি দিয়েছি। একটি হলো জিলাপি আর একটি কিভাবে তাল সংগ্রহ করে রাখা যায় সেটা আপনারা দেখে নেবেন। আর আজকে বানিয়ে নিলাম গুলগুলি পিঠা।